করছি। সরি, রেকর্ডিংটা লেট হয়ে গেল, সমস্যা নেই। এখান থেকেই শুরু হয়েছে। এই সূত্র দুইটা লিখে দিবেন, জাস্ট এই দুইটা সূত্র। যারা ক্লাসটা করেন নাই, পরে দেখবেন, তারা লিখে দিবেন। এখনো পর্যন্ত কিছু বলি নাই। আগের মতোই, সমান্তর ধারার মতোই, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, আর এন হচ্ছে পদ সংখ্যা, আগের মতোই। খালি সমান্তর ধারায় ছিল ডি, আর গুণোত্তর ধারায় থাকবে হচ্ছে আর। এটাই পার্থক্য। আর জিনিসটা কি? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যা হয় তাই হচ্ছে আর, অথবা যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে, অর্থাৎ তৃতীয় পদকে যদি 3 নাম্বার পদকে যদি আমরা 2 নাম্বার পদ দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা হবে সেটা হবে আর। মানে একটা ধারা যদি হয় 2 প্লাস 8 প্লাস 32, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে যে 4, এই 4ই হচ্ছে আমার কি সাধারণ অনুপাত, মানে আর এর মান। ওকে, আমরা আগাই, কিছু অঙ্ক করি। বিসিএস এর অঙ্ক আগে না করি, আগে আমরা কিছু সহজ সহজ অঙ্ক করি। আমরা একটা সহজ অঙ্ক করি আগে, টাইপ 1। ধারা দেওয়া আছে 4 প্লাস 12 প্লাস 36 প্লাস ডট ডট ডট, 4 প্লাস 12 প্লাস 36 প্লাস ডট ডট ডট। ধারাটির ষষ্ঠ পদ কত? ইয়াস মাহবুব কিন্তু আগে গ্রুপে পোস্ট দিতেন নোট লিখে, এখন কিন্তু দিচ্ছেন না। ইয়াস মাহবুব কিন্তু অলস হয়ে গেছেন, পাঠিয়ে দিচ্ছেন। জি খাতায় ভাইয়া। যা লিখবেন তাহাই ছবি তুলে পোস্ট দিবেন সিক্রেট গ্রুপে। হ্যাঁ, আমি বিন্যাস সমাবেশন করে রাখছি, কালকে এটাও করছি, দিয়ে দিব না একদিন। ওকে ওকে, যেটুকু করেছেন সেটুকু দিয়ে দেন না। আচ্ছা। একদিনে স্বপ্ন দিয়ে যেটুকু করবেন সেটা তখন দিয়ে দিবেন। ওকে, ধারাটি ষষ্ঠ পদ কত? তাহলে প্রথম পদ কত এই ধারাটার? এই আগের মতোই, প্রথম পদ 4, আর সাধারণ অনুপাত আর কত? যে কোনো একটাকে তার আগেরটা দিয়ে ভাগ, 4 equals to 3, একদম সহজ। তাহলে n তম পদ, n এর মান কত? 6, 6 তম পদ বলেছে, মানে n equal to 6। সূত্র কি? n তম পদের সূত্র ar টু দি পাওয়ার, বলেন সূত্র কি? ar টু দি পাওয়ার n minus 1। এর সবগুলো মান বসাই, এর মান 4, আর এর মান 3, n এর মান 6 minus 1, 4 into 3 to the power 5 equals to 4 into 3 to the power 5 এর মান কত? আলাদা করে করে নেন। 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে 3 to the power 4 হচ্ছে 9 স্কয়ার মানে 81। 81 কে 3 দিয়ে গুণ করলে যা হয় তাই হচ্ছে 3 to the power 5। 3 কে 3, 3 8 24, 243। 243 হচ্ছে 3 to the power 5 এর মান। আর এটা গুণ কোনটা কত হয়? এটাকে 4 দিয়ে গুণ করলে 3 4 12 2, তার হলো 1, 4 4 16 আর 1 17, তার হলো 1, 4 2 8 আর 1 9, 972। একদম ইজি। কোনো প্রশ্ন আছে? নেই। সেম আরেকটা অঙ্ক করাবো নাকি হোমওয়ার্ক দিব বলেন? টাইপ 1 এর 1 নম্বর অঙ্ক ছিল এটা। সেম আমরা হইলে হোমওয়ার্ক দিয়ে দেন। আবার বলো। ভাই বললাম সেম অঙ্ক হইলে হোমওয়ার্ক দেন, শুধু শুধু এখানে হ্যাঁ করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। হোমওয়ার্ক বলেছে কত? 2 4 8 16, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 ডট ডট ডট। ধারাটি
এটা কিন্তু বাইনারি সিরিজ 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 দশম পদ হবে 2 টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 10 মানে কি মনে আছে মেগাবাইট গিগাবাইট 1024 মেগাবাইট 1 গিগাবাইট 1024 হ্যাঁ এই অঙ্কটা না করে দেওয়া যায় তাই না এটা না করে দেওয়া যায় যারা আইসিটি তো নলেজ আছে তারা এটা অঙ্কটা না করে বলে দিবে 1024 মেগাবাইটে 1 গিগাবাইট মানে 2 টু দি পাওয়ার 10 এর মান হচ্ছে 1024 মুখস্থ বলে দিতে পারবে ধারাটির 10 তম পদ আনসার লিখে দিয়ে নিজেরা যারা করবেন হোমওয়ার্ক এটা 2 নম্বর অঙ্ক আনসার হচ্ছে 1024 মেগাবাইট আমরা কোথায় ছিলাম আচ্ছা এরকম আরেকটা অঙ্ক করি যখন আমার ধারাটা আস্তে এটা তো ধারাটার মান আস্তে আস্তে বাড়তেছে দুইটাই করাইলাম এমন একটা ধারা করাই যেটাতে মান আস্তে আস্তে কমে আর আস্তে আস্তে কমলে আগের মান হয়ে যায় কি 1 এর চেয়ে কম এরকম একটা অঙ্ক করাই 3 নম্বর অঙ্ক টাইপ 1 এর থার্ড একটা অঙ্ক যদি আমরা করি দেখি এই টাইপের বিসিএস আসছে না পেয়েছি 128 কমা 64 কমা 32 ধারাটি অষ্টম পদ্ধতি 8 নম্বর পদ। আগের মতোই কোনো সমস্যা নাই কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ নাই মান কমতেছে নো প্রবলেম যা করেছি আগের অঙ্কে এখনো তাই করব a equals to 120 নো প্রবলেম r equals to এখানে অনেকে ভুল করে ফেলতে পারে অনেকে 128 কে 64 দিয়ে ভাগ করতে পারে এটা করা যাবে না কি বলেছিলাম যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে কে বড় কে ছোট এটা আমার জানার দরকার নাই তো আমরা 64 কে 128 দিয়ে ভাগ করব equals to 0.5 any questions so far তাহলে 8 তম পদ অষ্টম পদ a r to the power n minus 1 এর মান লিখি 128 r এর মান কত হাফ to the power n কত 8 minus 1 মানে কি 128 into 1 to the power 7 by 2 to the power 7 এখন 2 to the power 1 to the power 7 এর মান তো 1 আর 2 to the power 7 এর মানটা বসে কাটাকাটি করলে অঙ্ক শেষ 2 স্কয়ার মানে 4 এটার হোল কিউব ইকুয়াল টু 4 কিউব মানে 2 to the power 6 ইকুয়াল টু 4 4 16 4 64 2 to the power 6 মানে 64 তাহলে 2 to the power 7 2 to the power 6 into 2 equals to 64 into 2 মানে 128 এটা হচ্ছে 2 to the power 7 আমি রাফ করলাম এটা যে বুঝেন নাই বা পারেন নাই তাকে সূচকের অঙ্ক করতে হবে সূচক জানতে হবে আপনাদের মধ্যে কেউ কি আছেন যে এটা বুঝেন নাই 2 to the power 7 কেন 128 হলো এটা বুঝতে পারেননি এমন কেউ আছেন এটা আমি শর্টকাটে করেছি আপনি এভাবে না করে এভাবে করতে পারতেন 2 into 2 into 2 into 2 into 2 into 2 into 2 সাতবার 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 64 দুগুণে 128 এভাবেও করতে পারতেন যার যেভাবে সুবিধা আমার কাছে এটা সহজ হয়েছে আমি কিন্তু এতগুলো লাইন লিখতাম না মুখস্থ করতাম 2 স্কয়ার মানে 4 4 কিউবের মান 2 টু দি পাওয়ার 6 4 কিউব মানে 4 64 দুগুণে 128 মুখস্থ করে ফেলতাম এতগুলো লিখতাম না কিন্তু এটা টেকনিক আমি জাস্ট এটাই আমার টেকনিক যে যার যে 2 টু দি পাওয়ার 7 বলে আপনার হয়তো মনে হচ্ছে দুটোতে একই সময় লাগছে কিন্তু যদি 2 টু দি পাওয়ার 18 থাকতো
তখন কিন্তু আমার এই সুবিধাটা এই জিনিসটা আমার সুবিধা হয় এই টেকনিকে, শর্টকাট টেকনিক। এই 18টা জিনিস গুণ করে 18টা জিনিস গুণ করতে খবর হয়ে যেত। তার মানে কি এটাও 128 ইন্টু 1/128, কাটাকাটি করলে থাকে 1, মানে এটা आंसर। এই প্রবলেম, এনি কোশ্চেন? নো কোশ্চেন। ওকে, আমরা টাইপ 2 করাই, সমষ্টির অঙ্ক। টাইপ 2 করাই, সমষ্টির অঙ্ক। সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি। টাইপ 2, 3 + 9 + 27। টাইপ 2 এর এক নম্বর, 3 + 9 + 27 + ... 14টি পদের সমষ্টি কত? ইজি অঙ্ক। প্রথম পদ a = 3, r = 9/3 r এর মান 3, তাহলে s 14 a সূত্র বলো তো, r এর মান কি 1 এর চেয়ে বড়, তাহলে এটা হবে r টু দি পাওয়ার n - 1 বাই r - 1। মান বসাই, অঙ্ক শেষ। এর মান 3, r এর মান কত 3, s n 14, 3 টু দি পাওয়ার 14 এইবার ধরা হয়েছে। 3 টু দি পাওয়ার 14 এর মান ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। খাতায় বসে 14টা গুণ করতে খবর হয়ে যাবে। এটা পরীক্ষা আসবে না। যদি পরীক্ষা আসে, সেই পরীক্ষায় আসবে যে পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা অ্যালাউড। অথবা যদি পরীক্ষায় আসে আবার ক্যালকুলেটর ইউজ করা নিষিদ্ধ থাকে, তাহলে তারা এই 3 টু দি পাওয়ার 14 এর অ্যাবসলিউট ভ্যালু বের করতে বলবে না, তারা বলবে এভাবেই রেখে দিন। আচ্ছা, আমরা একটু আগাই দেখি, ভয় না পায়। বাই 3 - 1 কি থাকে 3/2 ইনটু 3 টু দি পাওয়ার 14 - 1। এটা আছে অপশনে, এটা বি নাম্বার অপশনে আছে, এজন্য এটা আছে। এভাবে তারা রেখে দিয়েছে, যেহেতু বিসিএস পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড না, এই জন্য এই 3 টু দি পাওয়ার 14 এর মান তারা বের করতে বলে নাই, এখানে আনসারটা রেখে দিয়েছে। আর যদি এটা পরীক্ষা আসেও, তাহলে আপনারা এটা করতে যাবেন না, মাথা নষ্ট হয়ে যাবে। যদি অনেক সময় থাকে, তাহলে এটা বসে বসে এই 14 বার 3 দিয়ে গুণ করবে। তার কোনো প্রশ্ন আছে? নেই। আচ্ছা, এখন এমন একটা অঙ্ক করাই যেখানে r এর মান 1 এর চেয়ে ছোট, তাহলে একটু ভেরিয়েশন আসবে। 2 নম্বর অঙ্কটা করি আমরা এই টাইপের। লেখা শেষ হয়েছে, মুছে দিলাম। টাইপ 2 এর 2 নম্বর অঙ্কটাতে এমন একটা অঙ্ক বলা আছে 1 + হাফ প্লাস, পরেরটা কত হবে নিজেরা করে? 1/4 রাইট, প্লাস ধারাটি কতটি? 7টি পদের যোগফল। আগের মতোই a = 1 কি করব, কোনটাকে কি দিয়ে ভাগ করব বলেন তো? কাকে কি দিয়ে ভাগ করব বলেন? হাফকে এক দ্বারা ভাগ করব, হাফকে 1 দিয়ে ভাগ করব। রাইট, এটাকে একটা দিয়ে ভাগ করব, দ্বিতীয়টাকে 1 প্রথমটা দিয়ে ভাগ করব। নট প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করব না,
দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করবো সবসময়। হাফ কে ভাগ করবো 1 দিয়ে, মানে কি হাফ? এটা কি 1 এর যে ছোট না? হ্যাঁ, হাফ 1 এর যে ছোট। এই জন্য আমরা সূত্র প্রয়োগ করবো S14 কি হবে বলেন তো? a আগে ছিল r টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখন যেহেতু r এর মানটা 1 এর চেয়ে ছোট, আমরা এই উল্টাটা 1 মাইনাস S7 হবে না? ও 7টা বলেছে, সরি 7, 1 মাইনাস r টু দি পাওয়ার বাই 1 মাইনাস কত হয়? 1 মাইনাস 7, 1 মাইনাস 7 টু দি পাওয়ার, সরি r এর মান তো 7 না, r এর মান তো হচ্ছে হাফ, আর 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 7 সমান সমান এর মান কত? 1 লিখলাম না, ইনটু 1 থেকে হাফ বিয়োগ করলে থাকে হাফ, 1 থেকে 2 টু দি পাওয়ার 7 এর মান কত? 1 বাই, একটু আগে আমরা করেছি, 128। হ্যাঁ একটু আগে আমরা করেছি 2 টু দি পাওয়ার 7 এর মান 128। এই আমার মান শেষ। পরে করি, এটা মুছে দিলাম, নাই হাফ কে উল্টাই দিলে উপর উঠে যাবে, 2 ইনটু 1 মাইনাস 2 ইনটু 1 মাইনাস 1 বাই 28। এটা আমরা যদি বলার পর্যন্ত প্রবলেম আছে কিনা এটা বুঝেছি। ওটা উপরে উঠে গেছে, আর 1 থেকে 1 বাই 100 বিয়োগ করেছি, এটা এখানে রেখে দিয়েছি, এটা ধরে নাই, উপরটুকু কিন্তু ধরে নাই, যেমন ছিল তেমনই আছে, নো প্রবলেম। 2 ইনটু লসাগু 128, উপরে 128 মাইনাস 1, 2 দিয়ে কাটলে কি 64, 64 আর উপরে হচ্ছে কত? 127। 3 দিয়ে কাটাকাটি করা যায়? যায় না। 7 দিয়ে যায় দুটাকে? যায় না। চলো আনসার এই পর্যন্তই, নাকি এটাই আনসার? এনি কোশ্চেন? No, no question. ওকে, তাহলে আমরা একটু কঠিনের দিকে আগাই, হ্যাঁ আস্তে আস্তে একটু কঠিনের দিকে আগাই। একটা কঠিন অঙ্ক লিখি, এত কঠিন না, হালকা একটু কঠিন, হালকার উপর ঝাপসা, সিম্পলের মধ্যে গর্জিয়াস। টাইপ 3 পদ সংখ্যা নির্ণয়। এই দুইটা টাইপ ছিল, জাস্ট মান বসাই দিলে অঙ্ক হয়ে যায়। আর টাইপ 3 তে আসবে সমীকরণ সমাধান করে মান বের করতে হবে। টাইপ 3 এর একটা নাম দেন পদ সংখ্যা নির্ণয়। টাইপ 1 এর নাম কি ছিল?
পদের মান নির্ণয়। টাইপ 2 ছিল সমষ্টি নির্ণয়। টাইপ 3 হচ্ছে পদ সংখ্যা নির্ণয়। আচ্ছা, একটা অঙ্ক লিখি আমরা। বলেছে 1/√2। বলেন তো এটার মান কত? এটার মান কি কেউ জানেন? আর রুট এর মান হচ্ছে 2.7 কিছু একটা পড়ছিলাম। না না, এত কষ্ট করার দরকার নাই, এত কঠিন না। ব্যতিক্রম ভাবে চেষ্টা করেন। আর এর মান কি? আর এর কোনো মান আছে? আর এর তো কোনো মান নাই। এখানে আর কি কিছু বলে দেওয়া নাই। এটা হচ্ছে আটার রুটি। গণিতের শিক্ষককে যদি বলেন স্যার সকালে কি দিয়ে নাস্তা করছেন, তখন গণিতের আটার শিক্ষক রুটি। গণিতের মতোই বলবে আটার রুটি। ঠিক আছে, দিস ইজ কল্ড আটার রুটি। মজা না? এ কই রায়হান কই? আজকে রায়হান ক্লাসে নাই কেন? সে আবার ফেসবুক লাইভে কমেন্ট করেছে, হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। বস বেবি রায়হান। 1/√2 -1 plus √2 plus √2 মাইনাস ডট 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 ডট। ধারাটি কোন পদ? 8√2। দেখি আমরা করতে পারি কিনা নরমাল ওয়ে, কোনো কঠিন ভাবে চিন্তা না করে সহজ ভাবে চিন্তা করি। এ কত? ডান পাশে লিখি। এ কত? 1/2। আর কত? বলেন তো কি করব, কোনটাকে কোনটা দিয়ে ভাগ করব? বলেন। আর কত? ভাইয়া মাইনাস ভাই সহ দ্বিতীয় দেবো -1 বাই -1/2 আর হবে হচ্ছে -1। পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ 1/√2। ভাইয়া নাকি সহজেই আমরা করেছেন? তৃতীয় পদকে চিন্তা করলে সহজেই করা যাচ্ছে। রুট রাইট কে রাইট 1 রাইট দিয়ে রাইট। ভাগ হ্যাঁ, করা। এটা কি এরকম ভাগ করলে ডাইরেক্ট -√2 দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। এটা হ্যাঁ এটা একটা -2। স্ট্র্যাটেজি। আচ্ছা, এটাকে আমরা যেটা করে ফেলেছি করেই ফেলি, উঠিয়ে দিই। উঠিয়ে দিলে মাইনাস, নো প্রবলেম। এটুকু আমরা পাইলাম। আচ্ছা, কোন পদ? কোন মানে কি? কততম, তাই না? কততম আমরা জানি না, মনে করি এনতম, ধরি এনতম, ধরি এনতম পদ এই সূত্র। আচ্ছা, তাহলে এনতম a r টু দি পাওয়ার n - 1, এটার মান দেওয়া আছে কত? 8। এখন তো সহজ মনে হচ্ছে, কারণ এর মান জানি, আর এর মান জানি, মান বসিয়ে দিলে অঙ্ক মান বের হয়ে যাবে। করি আমরা। এর মান কত? 1/√2 ইনটু আর এর মান কত? মাইনাস হোল টু দি পাওয়ার কত? n - 1 ইকুয়ালস টু 8√2। আচ্ছা, √2 যদি এই পাশে চলে যায় তাহলে কি হবে? √2 তে আর ইয়াতে √2 তে এবং √2 তে গুণ করলে কি হয়ে যায়? 2 হয়। 2 হয়। রাইট। রোড সামথিং আর রোড সামথিং এ গুণ করলে এই রোডটা চলে যায়, শুধু সামথিং, মানে -√2 হোল টু দি পাওয়ার n - 1 ইকুয়ালস টু 8 ইনটু √2 ইনটু √2। এর পরের লাইনে আমরা লিখব শুধু 2 -16। এখন কি করব? এখন তো আমার এই ধারণাঙ্ক থেকে বের হয়ে গেছি, এখন আমরা সূচকের অঙ্কে চলে আসছি। সেম এরকম মনে করেছি। আচ্ছা, আপনারা কি আমার কাছে সূচক করেছেন? শুধু 2 হয় না, আমি তো পাই নাই সূচক। পান নাই আপনারা? তাহলে আমার শুনিয়েছেন। আপনারা আপনি কি করেছেন উজ্জ্বল?
সেকেন্ড ওয়ান চলে, তাহলে মেবি জুলাইতে ভাইয়া জয়েন করছি। জুলাই, আগস্ট 2 মাস। মে, জুন। জুলাইয়ের ফার্স্টে ক্লাস শেষ হয়ে গেছে, তাহলে আমি সূচক লগারিদম করাইনি না। আচ্ছা তাহলে মনে করেন এটার পরে আমাদের সূচক লগারিদম করাইতে হবে। আচ্ছা ভাইয়া আপনার কথা আমি ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি, কিছু বলছেন লগারিদমের কথা? বলেছি সূচক আপনি করাইনি আমি। না না ভাই, আমরা পাইনি। ও আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা যে সূচক তিনটা লগারিদম পরীক্ষা মানে যে তিনটার পরীক্ষা নেবেন বলছেন ওগুলা, আর এই লাস্টের 3টা চ্যাপ্টার করানো হয়েছে আমাদের, ও আচ্ছা টোটাল ওকে ওকে 6টা। নেক্সট ক্লাস সূচক, তারপরে ক্লাসে লগারিদম। আচ্ছা এখন কি বলেছে, মাইনাস টু হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু, এই ডান পক্ষকে আমাকে 16 কেও মাইনাস টু হোল টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করতে হবে। এটাকে বলা হয় সূচকের বেস, আর এটাকে বলা হয় পাওয়ার। যখন বেস আর বেস দুই পক্ষ সমান হয়ে যাবে তখন আমরা এই বেস বাদ দিতে পারবো, বলতে পারবো n মাইনাস 1 ইকুয়াল টু সিম্পল সংখ্যা, তখন n এর মান ডাইরেক্ট বের হয়ে যাবে। এখন বলেন তো মাইনাস রুট 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হয়? মাইনাসটা ভুলে যান, আগে বলেন 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হয়? 4। 4। 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, মানে 2 দুগুণে 4 4 তাহলে দিলে। এর উপর 8 দিব। 8 দুগুণে 16। আচ্ছা 2 টু দি পাওয়ার 4 মানে 16, একটু তোমরা বের লিখি না, এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক, এই জিনিসগুলো লিখেন না, এগুলো রাখ। 2 টু দি পাওয়ার 4 মানে 16, এটা আমরা বুঝি। তাইলে রুট 2 এর উপরে কত দিলে 16 হবে বলেন তো? 8 দিলে। 8 দিলে, যেন এই রুট মানে কি, রুট মানে 2 টু দি পাওয়ার হাফ, রুট ওভার মানে কি পাওয়ার হাফ, তার উপরে যদি আমি পাওয়ার যা ছিল এখানে তার ডাবল করে দেই তাহলে কাটাকাটি যাবে। 8 যদি আমি লিখি তাহলে 2 আর 4 কাটাকাটি যা 2 টু দি পাওয়ার 4 বজায় থাকবে। এইজন্য 2 টু ভাইয়া দি পাওয়ার 4 সমান সমান রুট 2 হোল টু দি পাওয়ার 8, যেন রুটটা বাড়তি আনার কারণে নিচে পাওয়ারটাও আমার ডাবল করতে হয়েছে, যেন ওই পাওয়ারে আর এই হাফে কাটাকাটিটা 2 টু দি পাওয়ার 4 ই আমার মেইনটেইন করে। তার মানে এটুকু আমরা বুঝতে পেরেছি। এটা বুঝতে পারেন এমন কেউ আছে? নেই? সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা আগাবো। আচ্ছা বলেন তো, আমার দরকার ছিল -2, বেস আছে -2, তো আমার +2 টু দি পাওয়ার 8 তাহলে তো হবে না, আমার তো -2 এর উপর সামথিং থাকা লাগবে। আচ্ছা এখন বলুন তো, আমি যদি এখানে মাইনাস একটা বাড়তি দিয়ে দেই -2 টু দি পাওয়ার 8 সমান সমান 16, এটা কি সত্য না মিথ্যা? সত্য, কারণ তো পাওয়ার ভাইয়া জোর হলে তখন ওইটা তো মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে যায়। রাইট রাইট, এই পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসের উপরে জোড় সংখ্যা পাওয়ার থাকলে এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, মানে 9 হয়ে যায়। -√2 হোল টু দি পাওয়ার 4 এটার মান +16, -3 হোল স্কয়ার এটার মান কি +9, আবার +3 হোল স্কয়ার এটাও +9। সো নো প্রবলেম, হ্যাভ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ভাইয়া রায়হান ভাইয়া গ্রুপে কি লিখছে, আপনি নাকি শ্যামন্ত আপুকে খুঁজতেছেন বলে মেনশন করেছে, আপু ক্লাসে জয়েন করেন, আপনাকে ওই স্যার খুঁজতেছে। আপনাকে বলেছে রাশামতি আপুকে? মানে গ্রুপে লিখে দিছে, গ্রুপে মানে শ্যামন্তী আপুকে মেনশন করে লিখছে যে আপু আপনাকে স্যার খুঁজতেছে। ও আচ্ছা, এটা হচ্ছে আগের ক্লাসে, আগের ভাই ক্লাসে। এটা এটা ওনাকে জয়েন করার একটা স্ট্র্যাটেজি। আচ্ছা ওকে, নো প্রবলেম, রিল্যাক্স। ভাইয়ার মনে হয় ঝগড়া করার ইচ্ছা রাখছে, এই জন্য উনি আসছে তো আসছে, শ্যামন্তী আপুকে দিচ্ছে। সে তো এগুলো করছে আগে, বুঝছেন, এগুলো পারে। সে রায়হান অলরেডি করছে, সে আবার তারপর জয়েন করছে শুধুমাত্র সেমন্তীর সাথে ঝগড়া করার জন্য, আর কোনো কাজ নাই। না ভাই, এটা কোনো কথা না ভাই, আমি সবার সাথে ইন্টারেকশনটা আরো ভালো করার জন্য। আর এখানে যারা নতুন আছে তাদের তাদের কাছ থেকেও তো আমি অনেক কিছু শিখতে পারবো, আচ্ছা কারণ সবার থট তো একরকম না, সবার চিন্তা ভাবনা তো একরকম না। রাইট। আচ্ছা তাহলে আমার ডান পক্ষে ছিল 16, 16, 16 এর জায়গায় আমি লিখলাম -√2 হোল টু দি পাওয়ার 8, এর মান 16। এখন আমরা দেখেন এই ভিতরেরটা সমান ভিতরেরটা সমান, ভিতরটা
নাই, ভুলে গেলাম। কাটবেন না, আপনারা কাটবেন না, আমি আপনাদের বোঝানোর জন্য কাটলাম। বলে দিবেন না, কাটবেন না, ডাইরেক্ট পরের লাইনে লিখবেন বেজ 9, লিখবেন n-1 পাওয়ার, তাহলে n ইকুয়ালস কত 9, অঙ্ক শেষ, এটা আনসার। কারো কোনো প্রশ্ন বা কোনো কঠিন হয়েছে, কোনো প্রবলেম হয়েছে? Any question? No question. আচ্ছা, আমরা এবার একটু ব্যতিক্রম অঙ্ক করি। হ্যাঁ, এবার আমরা এখন অঙ্ক করব যেগুলা এও দেওয়া নাই, আরও দেওয়া নাই। কি দেওয়া আছে? শুধু দুইটা পদ দেওয়া আছে, সাধারণ অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, আমরা এই টাইপের অঙ্কগুলো করি। আচ্ছা, আগে আমরা একটা অঙ্ক করেছিলাম সমান্তর ধারায়, বলেছিলাম 2 প্লাস 5 প্লাস ডট ডট ডট, মানে সমান্তর ধারা 3 আর কি করেন 11 প্লাস ডট 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 ডট, এরকম অনেকগুলো করার পরে বলে দিছে তৃতীয় পদ বলে দিছে 11 এটা, আর নবম পদ ধরেন বলে দিছে 41, হইলে ধারাটি পঞ্চম পদ কত? এটা আমরা একটা শর্টকাট টেকনিকে করেছিলাম না? বলেছিলাম না যে পদ মাইনাস পদ, পদ সংখ্যা মাইনাস পজিশন মাইনাস পজিশন ইকুয়াল টু ভ্যালু মাইনাস উপরে ভ্যালু, ভ্যালু মাইনাস ভ্যালু আর নিচে মানে পদ উপরে মাইনাস বলছিলাম পদ। 41 থেকে 11 বিয়োগ করলে, আর নিচে 9 থেকে 3 বিয়োগ করলে ডি পাওয়া যায়, এটা বলেছিলাম না? জি ভাইয়া। যতগুলা গ্যাপ আর ওই দুইটা গ্যাপ, ওই গ্যাপের ডিসটেন্স ভাগ করলেই একটা গ্যাপের মান পাওয়া যায়, এটা গত ক্লাসে বলেছি। এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে কি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করা যায়? অ্যানালাইসিস করতে হবে, যায় কি যায় না এটা এটা আবিষ্কার করতে গেলে আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, চলেন তো আমরা অ্যানালাইসিস করে দেখি কি বলে। মনে করেন 2 আছে, ধরে নিলাম, আমি আগে বলে দিচ্ছি ধারাটার আগের মান হচ্ছে 3, তাহলে 3 গুণ 2 এর পরে কত থাকবে? 3 দুগুণে 6, 6 এর পরে কত থাকবে? 18, 18 এর পরে কত থাকবে? 54, নো প্রবলেম। এখন বলেন তো এই 54 কে 3 দিয়ে ভাগ দিলে 18 হয়, ফাইন। 18 কে 3 দিয়ে ভাগ দিলে 6 হয়। দুইটা স্টেপ যদি আমরা বলি, একটা স্টেপ স্কিপ করি, তাহলে 54 কে কত দিয়ে ভাগ দিলে 6 হয়? 6 দিয়ে। 9 দিয়ে। আচ্ছা, 9 দেখেন 9 এর মানটা কি বলেন তো? 3 তিরিকা 9। 3 এর স্কয়ার না? 3 এর হুম, স্কয়ার। 3 স্কয়ার। আবার যদি আমি দুইটা স্টেপ করে 3 নাম্বার গ্যাপটা, 3 নাম্বার গ্যাপ, তিনটা স্টেপ যাই, এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপ। আমি যদি বলি এই 54 কে 3 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করলে 3 স্টেপ 2 হয়, এটা ভুল না? ভুল না, কারণ 3 কিউব সমান 27, 54 কে 27 দিয়ে ভাগ করলে 2 হয়। তার মানে এই যে 3 হচ্ছে আর, মানে আমরা বলতে পারি যে এটা যদি প্রথম পদ হয়, তাহলে যে কোনো একটা পদকে যে কোনো একটা পদ 54 কে r টু দি পাওয়ার স্টেপ নাম্বার, r টু দি পাওয়ার স্টেপ বা গ্যাপ করলেই ওই পদটা পাওয়া যায়। এটাকে যদি বজ্রগণন করি কি থাকে? যে কোনো একটা পদকে যদি আমরা r টু দি পাওয়ার স্টেপ দিয়ে গুণ করি, তাহলেই সেই নতুন পদ পাওয়া যায়। ঠিক আছে? ভাইয়া এই ক্ষেত্রে তো আমরা পিছনের দিকে আসতেছি, কিন্তু তখন তো ধরেন আমাকে সামনের দিকে বলবে, তখন
এই যে সামনের দিকে যাচ্ছি, এটা হলো পিছনের দিকে আসা, এটা হলো হ্যাঁ সামনের দিকে যাওয়া। এই জন্য 2 কে যে কোনো একটা পদকে r টু দি পাওয়ার স্টেপ দিয়ে গুণ করলে পরের পদটা কত নাম্বার পদটা পাওয়া যায়। ধরেন এই ধারাটা বললো এই ধারাটার 40তম পদের মান কত, 40তম 40 মানে এ প্রথম পদ। এটা এটা হচ্ছে 1 পদ, তাহলে 2 নাম্বার পদে গেলে কত হয়, কত স্টেপ, এক স্টেপ। 3 নাম্বার পদে গেলে 2 স্টেপ, তাহলে 40 নাম্বার পদে গেলে 39 স্টেপ, তাই না? অর্থাৎ 2 কে যদি গুণ দেই, 2 কে যদি r টু দি পাওয়ার 39 দিয়ে গুণ দেই, মানে 40 মাইনাস 1 দিয়ে গুণ দেই, তাহলে আমার 40তম পদের মান বের হবে। এই কারণেই কিন্তু সূত্রটা এইটা, এই দেখেন, এই a r টু দি পাওয়ার n মাইনাস 1, দেখেন a r টু দি পাওয়ার n মাইনাস 1। যদি আমাকে জিজ্ঞেস করতেন যে ভাইয়া এই সূত্রটা যে বললেন a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আপনি কই পাইলেন? এটা এই যে এই প্রতিপাদনটা থেকে পাইছি। এখন এই জিনিসটা প্রয়োগ করে শর্টকাটে কি কোনো অঙ্ক করা যায়? শর্টকাটে করা যায় কিনা? এটা তো আমি পদের মানই নির্ণয় করছি, পদের সংখ্যা তো না। হ্যাঁ, যদি এগুলো ধারণা দেওয়া থাকে, যদি আপনাকে বলে কোন একটি ধারার তৃতীয় পদ 18, 18 সাধারণ অনুপাত 3, এই ধারাটাই চিন্তা করতেছি। তৃতীয় পদ 18 বলে দেওয়া আছে, r এর মান 3 দেওয়া আছে, নবম পদ কত, কিভাবে করবেন বলেন তো? এখন তো ar টু দি পাওয়ার n মাইনাস 1 হবে না, এই সূত্র এখন প্রযোজ্য হবে না, কারণ এর মান জানি না। তাহলে বিকল্প কি? বিকল্প হচ্ছে যে কোনো একটা এর পদকে মান তো আমরা সহজে বের করতে পারি, যেহেতু তৃতীয় কিভাবে? পদ 18 আর r এর মান 3 দেওয়া আছে, তার মানে কি 18 থেকে মানে 18 কে 3 দিয়ে ভাগ করলে তার আগেরটা পাচ্ছি, সেটাকে আবার 3 দিয়ে ভাগ করলে তার আগেরটা পাচ্ছি, কিন্তু তৃতীয় পদ না দিয়ে অন্য কোনো। তৃতীয় পদ না দিয়ে যদি নবম পদ হ্যাঁ থাকতো বা সপ্তম পদ থাকতো, সপ্তম পদ দেওয়া আছে মনে করেন 240, বলছে 17তম পদ বের করো, তখন কি করবেন? আমরা জেনারেল চিন্তা করি, ইন জেনারেল চিন্তা করি, সকল ক্ষেত্রে প্রযোজ্য এমন ভাবে চিন্তা করি। মনে করেন 3 নাম্বার থেকে আপনি ভাগ করে আনতে পারতেছেন না, 18 কে 3 দিয়ে ভাগ করে 6, আবার 6 কে 3 দিয়ে ভাগ করে 2, শর্টকাটে এভাবে করতে পারতেছেন না মনে করেন, তখন কি করবেন? শর্টকাট কোন ওয়ে আছে কিনা? এই যে একটু আগে যেটা বললাম, কোন একটা পদকে, যে কোনো একটা পদকে r টু দি পাওয়ার ডিফারেন্স করলেই বের হয়ে যায়। মানে নবম পদ ডাইরেক্ট আমরা এক লাইনে লিখতে পারি, নবম পদ যে কোনো একটা পদকে, মানে 18 কে r টু দি পাওয়ার ডিফারেন্স মানে কি 9 মাইনাস 3, মানে 83 টু দি পাওয়ার 6। এটা খুব মজা না, খুব সহজ না? এর মান জানা দরকার নাই। আপনি এটাকে কি করবেন, নরমাল গেলে বইয়ের মতো করলে কি করবেন, করবেন কি, এর মান বের করবেন স্টেপে। এটাকে যে ar টু দি পাওয়ার n মাইনাস 1, ar টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 18, মানে 3 নাম্বার পদ, মানে a ইনটু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু 18। এভাবে আপনি করবেন a ইকুয়াল টু 18 বাই 3 টু দি পাওয়ার 2, মানে 18 বাই 9 মানে 2। এইভাবে আপনি a বের করবেন। a বের করে আবার এই সূত্র প্রয়োগ করে আপনি এই যে 9 এর মান 9 বসিয়ে আবার নবম পদের মান বের করবেন। এই একই কাজ দুইবার করবেন, কিন্তু দুইটা করা দরকার নাই। যদি আপনি শর্টকাট জানেন যে আমার এ মানে প্রথম পদ জানারই দরকার নাই, যেই পদ দেওয়া আছে 3 নাম্বার পদ, সেটা দিয়ে আমি করতে পারবো। কিভাবে? জাস্ট 3 নাম্বার পদকে r টু দি পাওয়ার এই পদের ডিফারেন্স 9 আর 3 বিয়োগ করে দিই, তাহলে অঙ্ক হয়ে যাবে। এটা শর্টকাট, এটা বইয়ে নাই, এরকম অঙ্ক আসে না।
এরকম অঙ্ক আসে নাই। তারপরেও আমরা যদি আসে, এই জন্য আমরা শর্টকাট নিয়মটা শিখে রাখি। হ্যাঁ, হয়ে আছে এরকম অঙ্ক, কিন্তু পরীক্ষা আসে নাই, বিসিএস আসে নাই, হয়তো চলে আসবে। টাইপ 4 লেখেন, প্রথম পদ ছাড়া অন্য দুটি পদ, দেখেন কোন ধারার তৃতীয় পদ 18 এবং সাধারণ অনুপাত 3 দেওয়া আছে। ধারাটি নবম পদ কত? এখন কি করবেন? শর্টকাট, আমরা ব্রডটা একটু আগে দেখাইছি, ব্রডটা করবো না, ব্রডটা বই আছে করে নিয়ে শর্টকাটটা শিখি। ছোট পদ ইনটু r টু দি পাওয়ার পদের পার্থক্য ইকুয়াল টু বড় পদ। ঠিক আছে, ছোট পদ মানে হচ্ছে এখানে এই অঙ্কের ক্ষেত্রে ছোট পদ কি 3 নাম্বার পদ, তৃতীয় পদ, আর বড় পদটাকে এখানে এই অঙ্কের ক্ষেত্রে নবম পদ। তাহলে আমরা আনসারটা করি। দেখেন 9তম পদ ইকুয়াল টু ছোট পদ ইনটু ছোট পদটাকে 18 ইনটু r 3 ইনটু r টু দি পাওয়ার কত পদের পার্থক্য মানে 9 মাইনাস 3 ইকুয়াল টু 18 ইনটু 3 টু দি পাওয়ার 9 মাইনাস 3। এই 3 হচ্ছে সাধারণ অনুপাত 3, আর এই 3 হচ্ছে এই উপরের 3 হচ্ছে 3 নাম্বার পদ, এই জন্য 3। আসলে এটা দ্বিতীয় পদ 6 দিলে, দ্বিতীয় পদ 6 দিলে ভালো করতে হবে অঙ্কটা। তৃতীয় পদ হয়তো আপনারা কনফিউজ হতে পারতেন যে এখানেও 3 এখানেও 3 প্রত্যেকে আসলো না। এই 3 হচ্ছে এই 3 আর 3, আর এই 3 হচ্ছে 3 নাম্বার পদ, এই জন্য 3। এটা 2 নাম্বার পদ থাকলে এটা 2 নিত, equals to 18 into 3 to the power 6, 3 cube whole square, 3 cube equal 27, 27 into 27, 18 into 27, 27। সাতশো 29 ইন্টু আবার 18, তেরো হাজার 122 করে নিয়ে গেল হিসাবটা। কিছু করার নাই, অঙ্কটা এইভাবে করতে হবে। 13,122 বলেন, কারো কোনো প্রশ্ন আছে? শর্টকাট, শর্টকাটটা দিয়ে কিভাবে করে ফেললাম? বড় দুইটা 2 স্টেপের অঙ্ককে আমরা এক স্টেপে করে ফেললাম। কারো কোনো প্রশ্ন আছে? নো কোশ্চেন ভাই। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেন না হোমওয়ার্ক আছে। এই অঙ্কটা অঙ্কটি মানে এটি a r টু দি পাওয়ার n মাইনাস 1 সূত্র দিয়ে 2 ধাপে নিজেরা করো, পরে 2 ধাপে করো, করে মিলিয়ে দেখো আনসার এটা মিলে কিনা। এটা হচ্ছে আমার হোমওয়ার্ক তোমাদের প্রতি। ওকে, আমরা অনেক দূর এগিয়ে গেছি, আমরা এবার একটু বিসিএস এর অঙ্ক করি। 37তম বিসিএস এর অঙ্ক এসেছে।
টাইপ 5 এটা না, টাইপ 5 না, টাইপ 4 টাইপ 4 এরই আরেকটু ভেরিয়েশন টাইপ 4 এখানে এ এর মান দেওয়া নাই, আর এর মান দেওয়া নাই, মাঝখানের দুইটা পদ দিয়ে দিছে। আগের বার কি বলছিল, আগের বার ছিল মাঝখানের একটা পদ দিছে আর আর এর মান দিছে, দিয়ে বলছে অন্য পদটা বের করো। আর এখানে মাঝখানের দুইটা পদ দিয়ে বলছে আর এর মান বের করো বা এ এর মান বের করো। আচ্ছা, টাইপ 4 এর আরেকটা অঙ্ক আমি এক্সট্রা করি, এক্সট্রা আগের অঙ্কটাই হ্যাঁ, আমি বলি যে কোন একটা ধারা দেওয়া আছে, ধরেন তৃতীয় পদ 30, কোন ধারা তৃতীয় পদ 20 এবং ষষ্ঠ পদ 160, আর কত? আগের অঙ্ক উল্টা না, এটা বলেন তো, এই অঙ্কটা আগের অঙ্কটা ঠিক উল্টাটা না? আগের অঙ্কে দেওয়া ছিল 3 নাম্বার পদ আর দেওয়া ছিল, বলেছে 6 নাম্বারটা নিজেরা বের করো। আর এখন বললাম কি 3 নাম্বার পদ আর 6 নাম্বার পদ দুটো দিয়ে দিলাম, আর বের করতে বলছি। তাহলে আমরা কি বলেছিলাম, সূত্রটা কি? ছোট পদ ইনটু r টু দি পাওয়ার পদের পার্থক্য সমান সমান বড় বড় পদ। পদ। হ্যাঁ, ছোট পদ কত? 3 নাম্বার পদ 20 ইনটু r টু দি পাওয়ার, পদের পার্থক্য কত? 6 - 3, বড় পদ কত? 160। কত ইজি দেখেন। r সমান সমান কিউব রুট 80, এমন হলো কেন? এমন তো কথা ছিল না। এমন কি কোনো কথা ছিল সই, গাছে তুলে তুমি কেড়ে নেবে মই। ভাই এটা কে গাইছে ভাই? রাসিফের গান। ভাই এই মই নিয়ে গান আছে ভাই? আছে। আসিফের কি নিয়ে গান নাই বলো? আসিফের গান, আসিফ আর মনির খানকে যদি আমরা খুঁজি, বাংলাদেশের এমন কোন আসিফ, মনির খান আর সোহাগ, এই তিনটা লোক নিয়ে যদি আমরা গান খুঁজি, পৃথিবীর এমন কোনো গান মনে বাকি থাকবে না। আমি তো ভাবলাম আপনার নিজেরই লেখা, নিজেরই সুর করা, এখন বাকি আমি রায়হান ভাই কোশ্চেনটা করছিল। ও তাই তো, এই দেখেন আমি আমার মাথা নষ্ট হয়ে গেছে, এত গণিত হওয়ার কথা না, এরকম একটা বড় মান তো আসার কথা না, একটা সহজ মান আসার কথা। আমি 80 হইছি, আপনারা কেউ আপনারা, আচ্ছা আমি নয় অ্যাবসেন্ট না 80 বলছি, আপনারাও কি খেয়াল করেন না যে 80 হবে না? এটা কত হবে? 8 8 হবে। আর ইকুয়াল টু আমি সত্যি সত্যি মানে গাছে উঠে দেখলাম যে আমার নিচে তাকায় দেখলাম মই নাই, কি রে? না ভাই, আপনি ওই মইয়ের গানটা মনে করতে করতে এখানে একটা শূন্য বেশি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ রাইট। আর কিউব ইকুয়াল টু 2 কিউব, কিউবে কিউবে বাদ, সূচকের নিয়ম, যখন পাওয়ার দুটো সমান হয়ে যায় পাওয়ার মাইনাস করে দেওয়া যায়। বেস ইকুয়াল টু বেস, মানে এই লাইন থেকে বলতে পারি r সমান সমান 2, এটাই आंसर। শেষ, অঙ্ক শেষ। এইবার সেম অঙ্কটা আসছে কোথায়? 37তম বিসিএস লিখিত পরীক্ষায়। এটা আমরা একটু প্র্যাকটিস করি। 37 BCS। এটা থাক না, থাক না, আপনার মনে রাখেন আর ইকুয়াল টু 2 আমি বের করছি, এটা খাতাতে লিখছেন নি আপনারা, আর ইকুয়াল টু 2 এটা তো আপনারা লিখছেন না। আর 37টার মধ্যে যেটা আসছে সেটা আমরা এখন করব। 37th BCS এর আসছে কোন ধারা তৃতীয় পদ 20, ষষ্ঠ পদ 160, প্রথম পদ কত?
এখন আমি কিভাবে করতে পারি? r এর মান দেওয়া ধরি সাধারণ অনুপাতিক ইনটু r, প্রথম পদ a, তাহলে তৃতীয় পদ কত? a r টু দি পাওয়ার n মাইনাস 1 মানে a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে a r স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে 20 সমীকরণে। আবার ষষ্ঠ পদ কত? a r টু দি পাওয়ার n মাইনাস 1 a r টু দি পাওয়ার 6 মাইনাস 1 a r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু দেওয়া আছে কত ষষ্ঠ পদ 160। সমীকরণ 2। তার কোনো প্রশ্ন আছে? Hello babies, is there any question so far? Nope. আচ্ছা ভাই আপনি একটু তুমি তাসলিমা দেখে- পরে কোশ্চেন করে তো দেখেন তো আজকে নেটওয়ার্কের ভিতর আছে নাকি। তাসলিমা নাই ভাই আজকে। অনেক- তাসলিমা অবস্থা নাই হায় কিন্তু রে খালেদা তাসমিয়া আপু আছে, shit. তাসলিমা আজকে আসে নাই। আপনি তো দেখছি তাসমিয়া আপু কখনো কথা বলে নাই? তাসমিয়া আপু কি কখনো কথা বলেন? তাসমিয়া আপু, তাসমিয়া তাসনিম, তাসমিয়া আপু কখনো কথা বলেন? উনি কি নতুন ভাই? আহ খালেদা তাসমিয়া আপু কি তাসমিয়া তাসনিম আপু না? হ্যাঁ স্যার। আপনি কোন মাস থেকে করতেছেন? স্যার আগস্ট থেকে মনে হয়। আচ্ছা হতে পারে, কিন্তু আপনাকে তো আমি অনেক আগে থেকেই দেখছি। আপনি কি আমার আগে অন্য কোনো কোর্সে করেছেন? সরি স্যার, সরি, মে মাস থেকে। মে মাস থেকে, রাইট? মে জুন জুলাই আগস্ট, ওনার প্রায় শেষ হতে চললো। ওকে, নো প্রবলেম, হ্যাভ এ রিল্যাক্স। আপনি তো ধরতে পারছেন তো নাকি? অঙ্ক বুঝেন তো নাকি? কোনো প্রবলেম হয় না তো? হ্যাঁ স্যার বুঝি। কখনো কোনো প্রশ্ন না জন্য ভাবলাম যে আপনি কি বলতে হ্যাঁ আমারও ভাই নতুন লাগলো আপুকে। আমরা হ্যাঁ, আমরা মনে নামটা হয় তাসনিম, তাসনিয়া তাসনিম ছিল, এখন ও আচ্ছা আচ্ছা চেঞ্জ হয়েছে, এই জন্য নতুন মনে হচ্ছে। আর আগে প্রোফাইল পিকচার আরেকটা ছিল, সুন্দর একটা প্রোফাইল পিকচার ছিল। অর্পি মোনাপু, আপনি কি অঙ্ক বুঝতে পারছেন? আমাদের সাথে তাল মিলাতে পারছেন? এখন আমি কিছুক্ষণ আগে আসছি। আচ্ছা ওকে, নো প্রবলেম। আমি মনে করছি কি আবার আমিও বলছি তাসমিয়া আপু চলে আসলো, তাসমিয়া আপু চলে আসলো নাকি? একদম সেম কথা কিন্তু। হ্যাঁ। সেই দাঁড়ান ভাই আমি ইয়া করতেছি, তাসলিমা আপুকে মেনশন দিতেছি যে স্যার আপনাকে নক করতেছি। সবগুলোকে মেনশন দিয়ে নিয়ে আসা যাও, তোমার দায়িত্ব এটা। প্রতিদিন আইসা ঠিক আছে ঠিক আছে ভাই। তুমি প্রতিদিন এসে সবগুলোকে একবার করে মেনশন দিয়ে যাবো, তোমার কাজ এটা। এখান থেকে তোমার তো কোর্স শেষ, আমি বিনামূল্যে তুমি কোর্সে তোমাকে বাড়তি দিচ্ছি। একদম একদম ফ্রিতে তোমাকে বাড়তি করানো যায় না, এক কোর্স দুইবার করানো যায় না এক পেমেন্টে। আর তোমার বাড়তি কাজ হচ্ছে তুমি প্রতিদিন মেনশন দিবা, কাজের বিনিময়ে খাদ্য, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে এখান থেকে প্রতিদিন মেনশন দিবা, ঠিক আছে ভাই। মেনশনের বিনিময়ে কোর্স। মিনিট অতি সুন্দর ভগবান মন রইয়াছ। আচ্ছা বলেছিলাম, এখন এখান থেকে বলেন এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। এখন যদি এই সমীকরণ দুটাকে ভাগ করে দেই, কোনটা দিয়ে ভাগ করবো? 1 কে 2 দিয়ে না 2 কে 1 দিয়ে? কোনটা করবো বলেন? এই সমীকরণ দুটাকে বিয়োগ করবো না ভাগ করবো? 2 কে 1 দিয়ে। আপনি শুনতে পাচ্ছেন? ভাই ভাগ ভাগ ভাইয়া, ভাগ হ্যালো, 2 কে 1 দিয়ে করব। ভাগ করো ভাই। আচ্ছা ভাগ করবো, কোনটাকে দিয়ে ভাগ করবো? 2 কে আমরা 1 দিয়ে ভাগ করবো, কারণ 2 এর মানটা বড়, 1 এর মানটা ছোট, নাহলে বড়, ভগ্নাংশ হ্যাঁ। হবে। হ্যাঁ, কি থাকবে? a r টু দি পাওয়ার 5 বাই r টু দি পাওয়ার 2
সমান সমান 160/20 সমান সমান এতে এতে কাটা আর কিউব ইকুয়াল টু 8 আর ইকুয়াল টু 2। তাহলে দেখেন এখানে কত কাহিনী করে আমি আর ইকুয়াল টু 2 বের করলাম। আর একটু আগে শর্টকাট করছিলাম মনে আছে, ওই ছোট পদ ইকুয়াল টু না ছোট পদ ইনটু r টু দি পাওয়ার ডিফারেন্স ইকুয়াল টু বড় পদ, ওইখান দিয়ে আমরা খুব ইজিলি আর এর মান 2 বের করছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ ভাই, ওটা অনেক জি ইজি, ভাই। ওটা অনেক টাইম সেভিং। আপনারা কি এটা করবেন না ওই শর্টকাটটা করবেন? অবশ্যই তাহলে শর্টকাট সূত্রটা খুব স্টার দিয়ে ব্লক করে লিখে রাখেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই ধরনের অঙ্কে এই দুইটা যে কোনো দুইটা পদ গুণোত্তর ধারার সুবিধা হচ্ছে এটা, গুণোত্তর ধারার যে কোনো দুইটা পদ দেওয়া থাকলে আর এর মানও বের করা যায়, প্রথম পদের মানও বের করা যায়, সমষ্টিও বের করা যায়, 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলা যায়। যে কোনো গুণোত্তর ধারার যে কোনো দুইটা পদ দেওয়া থাকলেই, গুণোত্তর ধারার যে কোনো দুইটা পদ দেওয়া থাকলেই তার বাকি সব বের করে ফেলা যায়। কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে সেটা করা যায় না, সমান্তর ধারার ক্ষেত্রে ঝামেলা আছে। ধরেন বলে দিল কোন একটা ধারার প্রথম পদ সপ্তম পদ 14 আর 22তম পদ 1000, মাঝখানে এগুলো কি আনডিফাইন্ড। করা যাবে ওই যে আজকে যে প্রথমে যে পদ্ধতি আমরা দিচ্ছেন ওই টেকনিক দিয়ে করা যাবে, কিন্তু এখানে তো প্রথম পদ নাই, শুরুতেই কিছু 14তম পদ সপ্তম পদ, তাহলে তো ওই যে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই d+1 এই সূত্রটা এখানে প্রযোজ্য হবে না। তাহলে কি করা যাবে? একটু ঝামেলা হয়ে যাবে, দুই ধাপে করতে হবে, এটা দেখা দরকার নাই, এটা এত ডিপে আসবে না, কিন্তু মানে কঠিন হয়ে যাবে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো দুইটা পদ দেওয়া থাকলে বাকি সব বের করা একদম ইজি। তাহলে এখন আমাকে বলেছে প্রথম পদ কত, প্রথম পদ বের করে ফেলি, আর এর মান বের হয়েছে, এইটুকু আমরা কি এক্সট্রা করলাম, এইটুকু আমার করার দরকার নাই, এইটুকু আমরা এটা হচ্ছে বইয়ের সিস্টেম। আর একটু আগে আমি শর্টকাটে করে দেখাইছিলাম r = 2। আচ্ছা, এইটুকু করার পরে যখন r = 2 বের হবে তখন আমরা কি করব? তাহলে আমরা বলে প্রথম পদ বের করার জন্য আমরা জানি a r টু দি পাওয়ার, ও সমীকরণে একে বসাই দিব। সমীকরণে এক কি ছিল? a r টু দি পাওয়ার 2 সমান সমান 20, এটা ছিল না? এখানে বসাই দিলে এর মান বের হয়ে যাবে a * 2 স্কয়ার, a * 4 সমান সমান 20, a সমান সমান 20/4 equals to 5, এটা आंसर, নো প্রবলেম। তাহলে কঠিন না, তাই না? বলেন অঙ্কটা কি কঠিন না সহজ? ইজি পিজি। আচ্ছা, আমরা 35তম বিসিএস ঠিক এইরকম আরেকটা অঙ্ক করছি, এটা করে আসছে ক্লাস আমরা ইস্তফা। 35তম বিসিএস এসেছে, একটু কঠিন, এর সংখ্যা হলো একটু প্যাটার্ন না। কি বলছে? দ্বিতীয় পদ কোন ধারার দ্বিতীয় পদ -48, মাইনাস দিয়ে প্যাচ লাগাইছে। পঞ্চম পদ 3/4, আবার প্যাচ লাগাইছে ভগ্নাংশ দিয়া। কে বলছে r = 1? দেখি তো আমরা ওই শর্টকাট দিয়ে পারি কিনা। ছোট পদ ছোট ইনটু r টু দি পাওয়ার পার্থক্য ইকুয়ালস টু বড়, মানে ছোট পদের মান কত? -48 ইনটু r টু দি পাওয়ার 5 - 2, এই যে পঞ্চম মাইনাস দ্বিতীয় 5 - 2 ইকুয়ালস টু কত? বড় পদটা কত? পঞ্চম পদটা 3/4, তাহলে r কিউব ইকুয়ালস টু 3/4 মাইনাস চলে যাবে ডান পক্ষে ইনটু 48, এটাও বাম পক্ষে গুণ আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। 3 দিয়ে কাটলে 3 × 12 = 36, 3 × 16 = 48 ইকুয়াল টু -1/416 r কিউব ইকুয়াল টু
কার উপর দিলে 64 হয় 4 কিউব না, তাহলে -1/4 হোল কিউব লিখতে পারি নাকি পারি না? ইয়াপ জি ভাইয়া পারি পারি। পারি। তাহলে এখন পাওয়ার পাওয়ার বাদ দিলাম, পাওয়ার পর ভুলে যাই, তাহলে r ইকুয়াল টু কি থাকে? -1/4 -1/4। অনেক ইজি না অঙ্কটা? হুম হ্যাঁ ভাই, অনেক এই easy। আর বইয়ে আপনার কি করছে ভাই, শুনে দেখেন, দেখেন বইয়ে কি করছে, ভাই ওই আলাদাভাবে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখেন বইয়ে কি করছে, একদম সমীকরণ কাটাকাটি কইরা হিজিবিজি কইরা একদম মাথা নষ্ট করে ফেলছে। শর্টকাটটা দেওয়া নাই বইয়ে, কিন্তু এই শর্টকাটটা দেওয়া নাই। এই যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা যে দুটো শর্টকাট দেখাইলাম, যে বড় মাইনাস ছোট বাই বড় মাইনাস ছোট ইকুয়াল টু ডান পক্ষে আবার বড় মাইনাস ছোট বড় মাইনাস ছোট, এইটা এবং বড় মাইনাস ছোট বাই পদ মাইনাস পদ ইকুয়াল টু 0 ডি, এইটা এই দুইটা সূত্র, এবং এখানে একটা সূত্র ছোট ইনটু r টু দি পাওয়ার পার্থক্য ইনটু বড়, এই তিনটা শর্টকাট সূত্র কোনো বইয়ে দেখি নেই। আপনারা দেখবেন, আপনাদের হোমওয়ার্ক দিলাম। আমার এই বিশেষ সংক্ষিপ্ত প্রধানগুলিতে তো নাই, খাইরুলস বেসিক ম্যাথ কিংবা সায়েন্স ম্যাথ ওগুলোতে ভাই আপনারা কোথাও নাই দেখবেন ভাই, খায়রুল বেসিক ম্যাথ আমার কাছে আছে ভাই, কোথাও এরকম নাই, কিছু নাই না। ওকে, এগুলো দিস ইজ কল্ড নাম্বার থিওরি, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত। তাহলে আপনারা সব পারবেন, এগুলো যদি পারেন তাহলে আপনারা সব পারবেন, আর কোনো কঠিন প্রশ্ন নাই। এক মিনিট আমি দেখি আরেকটু কঠিন প্রশ্ন, অন্য একটা বই দেখি, কঠিন প্রশ্ন খুঁজে পাই কিনা নরমাল। অতি সুন্দর বান্ধিয়া মন রহিয়াছে। Four 89, 84। তোরা ওই যে খাইরুল সায়েন্স ম্যাথে, সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথে দেখবেন কি হাস্যকর উপায়ে শর্টকাট মেথডে করছে। তারা একটা একটা পদ গুণা গুণা করছে, যে তৃতীয় পদ ইকুয়াল টু এত, অতএব চতুর্থ পদ হবে এত, ভাগ করছে, আবার পঞ্চম পদ হবে এত, ভাগ করে করে দেওয়া করছে। কি সম্ভব? ইহা সত্যি হাস্যকর। ভাই ওনার নাম্বার একটা টেস্ট পাঠান, বলেন হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড। আচ্ছা, এটা কিন্তু 39তমতে আসছে, মাঝখানে একটা অঙ্ক করাইছিলাম না, যে এই 1/√2 1√2 ধারাটি কোন পদ, মানে কততম পদ, কোন পদ 8√2 হবে, বলছিলাম না একটা অঙ্ক করাইছি না আজকে? কথা বলো না জি কেন? ভাই, জি করাইছেন ভাই, করাইছেন। লিখে রাখেন 39 পিস কেস। এটা আমার বইটা পুরাতন ছিল, এইজন্য আমার 39 এর অঙ্কটা এখানে ছিল না ওই বইয়ে, কিন্তু দেখেন অঙ্ক কিটা ডাইরেক্ট বিসিএস এ কমন পড়ে গেছে, দেখছেন? আবার 42তম বিসিএস এ, আচ্ছা 42তম কি পরীক্ষা হয়ে গেছে নাকি?
হ্যালো, না ভাইয়া হয় নাই, মেবি স্থগিত হয়ে গেছিল। কিন্তু এখানে তো ডেট পড়ছিল কি আগে? ডেট কি ছিল কখনো? ডেট, একটা ডেট তো দিছিল, তখন তো শুনলাম এখানে ওইটাই প্রশ্ন পরীক্ষা। দেওয়া, এখানে তো প্রশ্ন দেওয়া 42তম বিসিএস এর প্রশ্ন দেওয়া, নতুন আপডেট পেয়ে আমার বুঝলাম না কেমনে তারা প্রশ্ন পাইলো। 41-এর পরে তো আর কোনো পরীক্ষা হয় নাই ভাইয়া বিসিএস এর। কিন্তু আমি তো তাই জানি, কিন্তু এখানে তো পরীক্ষা প্রশ্ন দেওয়া 42তম বিসিএস যেটা আসছে এটা আগেই হয়েছে, এবং 41-এর আগে। হ্যাঁ 41-এর আগেই হয়েছে স্যার এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট রাইট, 42তম পরীক্ষা 41 এর আগে গেছে, এই জন্য তো 43 হয়েছে। রাইট, আমি ভুলে গেছি, সরি সরি, আমি 42তম প্রশ্ন আমি ভুলে গেছিলাম। আচ্ছা, অসীম তক পদ সমষ্টি, অসীম পদ পর্যন্ত সমষ্টি বের করতে। ভাই অসীম ধারার গুলো কি আসে? অসীম ধারাটা জীবনে কখনো তো আসে নাই, কিন্তু জীবনে 41 তো ভাই তক আসে চলে নাই। আসছে। একটা চলে আসছে 41তমতে, যদিও এটা খুব কঠিন না, একদম সহজ অঙ্ক, কিন্তু যেহেতু আমি ভাবছিলাম এটা আসবে না, এটা ভাবছিলাম দ্বিপদীর বিস্তৃতি করাবে, কিন্তু যেহেতু চলেই আসছে তাহলে আমরা এটা দিয়ে ফিনিশিং দিই। করে দিই, এটা করেই ফিনিশিং দিই। 41 যেহেতু আসছে, এটা তার মানে কি দেখেন, বিসিএস কিন্তু এখন কি করতেছে, আস্তে আস্তে আপডেট করতেছে। মানে আগে এই যে অসংখ্যক সমষ্টি, দ্বিপদী, বহুপদী এগুলা ছিল না, স্থানাঙ্ক জ্যামিতি এগুলা ছিল না, মানে ইন্টারমিডিয়েটের পড়া পোলাপানরে, ইন্টারমিডিয়েট ম্যাথ পোলাপানরে শিখাই থাকবে বেস। ভাই এসএসসি ম্যাথ মানে বই করতে করতে দেখে যে আর ম্যাথ কোনো পাইতেছে না, এর জন্য ইন্টারের সাহায্য নিতেছে। আসলে যাই নিয়ে পোলাপান সব পারে, টাইপ 5। এরকম হলে তো ভাই যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তাদের ঝামেলা, যারা সায়েন্স হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ওরা ভালো খবরের করতে পারে। মধ্যে। হ্যাঁ ভাই, যাদের সায়েন্স তারা ভাই অ্যানালিটিক্যাল গুলো একটু আগে আছে, কিন্তু ভাই ওই যে যারা আর্টস কমার্স তারা আবার ওই ভাই জিকেতে এই যে তারা আমরা মুখস্থ কমার্সে টাইপের ছিলাম, যে আমরা তো সেই এসএসসির পরে আর কোনোদিন একটা ম্যাথ পাই নাই ভাই, কোনোদিন করা লাগে নাই ম্যাথ। এটা সব অনেক বড় একটা সমস্যা। এর জন্য সারা জীবন, সারা জীবন অনার্স বিএ এই ম্যাথ বা এরকম এই এই ধরনের কোনো পড়ালেখাই নাই, শুধু কি পড়ালেখা, ওই পড়ালেখা করে তো এখন কোনো কাজে আসতেছে না। সেই আবার এইগুলাই করা লাগতেছে। উজ্জ্বল ভাইয়া কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? ম্যানেজমেন্ট আপু। একটা সহজ সূত্র, অঙ্কটা সহজ এই জন্য আসছে। অসীম পর্যন্ত সমষ্টি হচ্ছে a বাই 1 মাইনাস r, একটু কিছু। আচ্ছা, আমরা একটা বিশেষ অঙ্ক করি, 41st বিসিএস বলেছে 0.12 প্লাস 0.0012 প্লাস 0.00012 প্লাস ধারাটি অসীম পর্যন্ত সমষ্টি কত? ভাই এই ম্যাথ কিন্তু ভাই এসএসসির হায়ার, এসএসসির হায়ার ম্যাথে আছে, হ্যাঁ ভাই হায়ার ম্যাথ আছে, তার মানে এটা মনে হয় হায়ার থেকে দিচ্ছে। হতে পারে। হ্যাঁ তো অসীমগুলা কিন্তু ইসে নাই, সাধারণ গণিতে নাই। হতে পারে। আচ্ছা, এই জিনিসটাকে একটু 1/100 শর্টকাটে করা যায়,
এই সূত্রে ফালাই ইজিলি করা যায়, এই সূত্র ছাড়াও শর্টকাটে করা যায়। সেটা কি জানেন? আমি শর্টকাট করে দিই দেখেন। আমরা তো জানি যে এটা যোগ করলে দেখেন এই দুইটা শূন্যের মধ্যে 12 বসে যাবে, আবার এই চারটা শূন্যের মধ্যে এই 12 বসে যাবে। পরে যেটা থাকবে সেখানে 6টা শূন্য দিয়ে 12 থাকবে, মানে জয়টাই থাকি আমরা 1 2 1 2 1 2 এই পর্যন্ত এভাবে চলবে, 1 2 1 2 করে চলবে, তাই না? মানে এটার যোগফলের মানটা হবে 0.12 পৌনঃপুনিক। এগুলো বুঝতে পেরেছি? জি ভাই, বুঝতে পারছি। এখন আমরা যদি পৌনঃপুনিককে নরমাল ভগ্নাংশে কনভার্ট করা পারি তাহলে আমরা পাবো। পৌনঃপুনিককে নরমাল ভগ্নাংশে কনভার্ট করার নিয়ম কি জানেন? এই পৌনঃপুনিকটা তুলে দিয়ে ডাইরেক্ট 12 লিখবো, আর নিচে জয়টা ঘর আছে তো এটা 9 লিখবো, এটাই आंसर। শর্টকাট বলেন তো, পৌনঃপুনিক 34 এটা মান কত? 34/99, এটা आंसर। যদি বলে পৌনঃপুনিক 508 এটা মান কত? এটার মান হবে 508/999। ঠিক আছে, পৌনঃপুনিকের সিস্টেম হচ্ছে এটা। পৌনঃপুনিক তুলে দেওয়ার নিয়ম, পৌনঃপুনিক ভগ্নাংশকে অনুপাত, সাধারণ অনুপাত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে এটা। তাহলে এটা आंसर। 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, 3 দিয়ে কাটাকাটি 30, এটা आंसर। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, এটা হলো সুপার শর্টকাট, যেটা নাইট শর্টকাট। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এটুকুতে? ভাইয়া এখানে 0.121212 এটা কি করে আসলো? এই যে এখানে গ্যাপে গ্যাপে বসাই দিচ্ছি, দেখেন 0.3 প্লাস 0.03 প্লাস 0.003, এটা যোগফল কত হবে বলেন তো? 0.333 এরকম হবে না? হবে কি না? হ্যাঁ, 0.333। এটা যদি ডট ডট থাকতো তাহলে এখানে ডট ডট থাকতো, মানে মান হতো কি 0.3 পৌনঃপুনিক। এটাকে যদি পৌনঃপুনিক কাটতাম আচ্ছা, তাহলে কি করতাম? 3/9 লিখতাম। কাটাকাটি করলে কি থাকে? 1/3। দেখেন 1/3 এর মান হচ্ছে এটা 0.3 0.03 0.003 0.003 0.00003 এরকম। অঙ্কটা কিন্তু সহজ, জিনিসটা কিন্তু সহজ। দেখেন দুইটা অঙ্ক আমি একসাথে করে দিলাম, দুইটাই লিখে রাখেন তাহলে আপনাদের মনে পড়বে। এটা আরেকটা অঙ্ক, এক্সট্রা অঙ্ক করে রাখেন মনে করে। জিনিসটা কি সহজ কিনা আগে আমাকে বলেন। হ্যাঁ ভাই সহজ, কিন্তু ভাই ওই সহজ, সময় কিন্তু হয়তো নতুন। মাথায় আনবে না, ওই সময় যোগ করা এরকম যোগ কইরা মানে পুনঃপুনিক স্টাইলে সবাই ভাই ওই ধারা আর গুণোত্তর, মানে এই গুণোত্তর এইগুলা ধারা নিয়ে চিন্তা করবে। এত সহজে, হ্যাঁ এত সহজে কেউ ভাববে না। আচ্ছা আমরা নরমাল সিস্টেমে যাই, নরমাল ওয়েতে যাবি। হ্যাঁ আচ্ছা, কি উচ্চতা? ইজি। এ কত দেওয়া আছে? 0.12। আর কত? এটা কেটে দিয়ে ভাগ করব 0.0012 বাই 0.12। এটাকে কি করব? দশমিক তুলতে গেলে 1000 দিয়ে গুণ দিতে হবে, একেবারে চারটা শূন্য দিয়ে গুণ দিলে উপরে থাকবে 12 আর নিচে থাকবে কত? 12 আর 2 শূন্য। এটা বুঝেন নাই কে? লব হরকে 1000 দিয়ে গুণ করে এটা বানাইছি, কে বুঝেন নাই? ভাই আরেকবার বলেন প্লিজ। লব ও হরকে 10,000 দিয়ে গুণ দিছি, মানে একের পরে চারটা শূন্য দিয়ে গুণ দিছি, এই জন্য দশমিকটা 4 ঘর এখানে গেছে, এখানেও 4 ঘর এখানে গেছে। লব হরকে একই জিনিস দিয়ে গুণ করা যায়, একের পরে চারটা শূন্য দিয়ে গুণ দিলে দশমিক এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, আর এখান থেকে জাম্প করে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর দেওয়ার জন্য একটা শূন্য, 4 ঘর দেওয়ার জন্য আরেকটা শূন্য, এই 1200 হয়েছে ডান পাশে। বুঝছেন কিনা? জি ভাই, বুঝছি। তাও না বলতে একটু ভাঙায় বোঝায়। 0.503 এটা যদি আপনি এতে গুণ করেন তাহলে কি থাকে বলেন তো? এই 4 ঘর দশমিক ডান পক্ষে সরবে, 4 যতগুলো শূন্য তত ঘর ডানে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে 503, 3 ঘর গেলে হয়ে যায় 503। মানে এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ দিতাম
তাহলে এটা 503 হয়ে যেত। কিন্তু আরেকটা শূন্য যেহেতু বাড়ছে, তাহলে আরেকটা শূন্য এখানে বাড়তে দিতে হবে, এটা হয়তো এই কাজটা এখানে আমি করছি। কাটাকাটি করে 12 দিয়ে 100 মানে 1/100 হচ্ছে কি আর আর এর মান পেলাম 1/100। তাহলে এখন আমি যদি এই সূত্রে বসায় দিই এর মান 12, তাহলে অসীম সমষ্টি কত? অসীম সমষ্টি বলে s ইনফিনিটি, s সামেশন আপ টু ইনফিনিটি a বাই 1 মাইনাস r। সিম্পল, একদম সিম্পল, a বাই 1 মাইনাস r। মাথা কিন্তু কাজ করবে না আপনাদের, কারণ মনে হচ্ছে অনেক নতুন কিছু পড়ায় ফেলছি, আসলে কিছুই না, খুব সিম্পল, a বাই 1 মাইনাস r। এটা a r টু দি পাওয়ার n মাইনাস 1 এর চেয়েও সহজ সূত্র, a বাই 1 মাইনাস r। এর মান কত? 0.1, 1 মাইনাস r এর মান কত? 1/100। আচ্ছা 0.12 কে কি লেখা যায়? 12/100 লেখা যায় না? আর এটাকে লসাগু করি, 100 মাইনাস 1 ইকুয়াল টু, উপরে আছে 12/100 আর নিচে আছে 99/100। কাটাকাটি করলে কি থাকে? 12/100 ইন্টু 100/99, 100 কাটা, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 33 ইকুয়াল টু 4/33। এটাই আনসার। আমি যে পৌনঃপুনিক দিয়ে করছিলাম তখন 4/33 আসছিল। বলে এটা কি কঠিন? কারো কোনো কোশ্চেন আছে এখানে? নো কোশ্চেন। কঠিন না সহজ এটা বলুন? এখন তো করার পরে সহজ মনে হচ্ছে, যখন দেখছিলাম তখন তো সহজ মনে হয়নি। তখন তো দেখে মনে হইতো ওমায়া ওমায়া, তাই না? ওমায়া ওমায়া বুঝেন? আমাদের ময়মনসিংহের ডায়লগ এটা, ওমায়া ওমায়া, মানে ও না মাই ভাই বুঝি গড, নাই। ও আচ্ছা। ও মাই গড। আমরা বলি না ওএমজি, হাই হাই। এটাকে আমাদের বৃহত্তর ময়মনসিংহে বলে ও মায়া মায়া গো। হাই হাই আমাদের এদিকেও বলে, তবে ও মায়া মায়া গো এটা শুনি না, এটাই ফার্স্ট শুনলাম। না, হাই হাই তো সব জায়গায় বলে, এটা তো শুদ্ধ ভাষা, কিন্তু আর একটা গালি ও মায়া আছে মায়া গো বলবে না, এটা স্বাভাবিক। তোমার, ওই যে কি জানি বলছিলেন ভাই, ওই লাং এর সাথে যাও নাকি লং? হ্যাঁ, হাই একটা গালি আছে, হাই মানে হচ্ছে জামাই, সেকেন্ড তোমার লং জামাই, পরকীয়া জামাই। তোমার তোমার লং হাই লাং মানে লাং লাং। পরকীয়া জামাই, সেকেন্ড জামাই। বরিশালে বলে ভাতার, তার মানে হাই লাং ভাতার এগুলো সব একই শব্দ, ঠিক আছে? মানে বাঙালিদের ক্রিয়েটিভিটি, ভাষার ক্রিয়েটিভিটি, বাংলার মধ্যে এত ক্রিয়েটিভ ভাষা মনে হয় আর কোনো দেশে নেই। এমন এমন সব গালি আবিষ্কার করে বাংলাদেশে মানুষজন। তারপরে ঠিক ভাই আছে, তাহলে আমরা একদম কাঠিন্যের চূড়ান্ত মাত্রায় চলে গেছি, এর চেয়ে কঠিন আর আসবে না মনে হয়। হ্যাঁ ভাই। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আচ্ছা ভাই। সি ইউ নট ফর মাইন্ড। আল্লাহ হাফেজ। আল্লাহ ভাইয়া হাফেজ, আমার একটা আসসালামু আলাইকুম। কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন বলেন। বিসিএস পরীক্ষায় মানে যখন ম্যাথের কোশ্চেনটা সলভ করব তখন কি মানে ম্যাথ গুলা কি মানে মুখে মুখেই সলিউশন করে আনসার দাঁড়াইতে হবে? না, আপনি রাফ করতে পারবেন, আহ, রাফ করতে পারবেন। রাফটা কোথায় করবো? রাফ করতে হবে আপনাকে, প্রশ্নের ফাঁকে ফাঁকে করতে হবে। একটা আচ্ছা এক্সট্রা অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, সেই অ্যাডমিট কার্ডে করতে পারবেন উল্টা দিকে। একটা ভোটার আইডি কার্ড এক্সট্রা ফটোকপি করে নিয়ে যাবেন, সেটা উল্টা দিয়ে করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। চোরাই পদ্ধতি, এগুলো স্ট্র্যাটেজি। আপনাকে নকল হিসেবে ধরতে পারবে না, বলুন স্যার আমরা অ্যাডমিট কার্ড। ভাই আপনি কি 43তম বিসিএস এর আগে আর কোনো ইংরেজি কোর্স করাবেন? খুব সম্ভবত না, আমি টাইম করাতে পারছি না, এতগুলো কোর্স করিয়ে আসলে করাতে পারছি না। আমি ভেবেছিলাম যে লেকচারার রাখবো, সব লেকচারার মেনটেন করবে,
কিন্তু দেখা যায় সবই আমার মেনটেন করতে হয়, এগুলো করতে কি আসলে আমি টাইম পাচ্ছি না, দুইটা কোর্স একসঙ্গে সম্ভব না। তবে হ্যাঁ 43তম এখন BCS পরীক্ষা বিচার এখন যেটা ইংরেজির হ্যাঁ এখন যেটা করাচ্ছেন ইংরেজি এটার কতটা class আছে? এটা আর এক সপ্তাহ পড়াবো, পরে পরে শেষ করে দিই। আচ্ছা গ্রুপে থাকো, ওই অ্যানালিটিক্যাল BCS ক্লাসরুম গ্রুপটাতে কানেক্টেড থাকো। ভাইয়া ম্যাথ আর করাবেন না? ম্যাথ করাবো, ইংলিশ করাবো, ও, ইংলিশ কোর্স আরেকটা ছিল, ওটা বাদ দিব। নতুন করে কি ক্লাস হবে না ইংলিশ? নতুন করে একটু দেরি হবে, কয়েক মাস পরে। আমি একটু বই টই লিখতেছি, ভালোভাবে গোছায় নি পরে, শিট টিট সবকিছু নিজের মতো করে গোছায় নি। আমার ওই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম দেখে আমার পড়াইতে ভালো লাগে না এগুলা, মানে আমার মতো খারাপ লেখা নাই, ভুল লেখা নাই, বই ভালো, কিন্তু আমি যেভাবে বোঝাইতে চাই, আমি বাক্যটা যেভাবে বললে ছেলেটা ইজিলি বুঝবে সেভাবে লেখা নাই। এই জন্য জিনিসগুলাকে নিজের মতো করে অ্যারেঞ্জ করে লিখতে হবে। অন্তত 12 চ্যাপ্টার 12 ইংরেজি কোর্সে বানাইতে হবে। হ্যাঁ ইংরেজি কোর্সে কি কোনো হ্যান্ড নোট দেন নাকি শুধু যেগুলো ক্লাস করান ওইগুলাই, যেগুলো যে আপনি ইউটিউবে দিচ্ছেন হ্যান্ড নোট দেই না, শুধু আপলোড দেন হ্যাঁ ওইগুলাই? হ্যান্ড দেই না, শুধু ক্লাসগুলোই হ্যান্ড নোট দেই। কারণ আমাদের ইংলিশ কোর্সে স্ট্যান্ডার্ডই ছিল হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা, বইয়ের যে লেটেস্ট ভার্সনটা এটা কিন্তু অনেক মোটা, অনেক তথ্য ভুল করছে, সেই জন্য সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিই, কিন্তু বাড়তি কিছু অ্যাড করতে পারি না। কারণ বাড়তি যেগুলো অ্যাড করা দরকার সেটা করার জন্য আমার সময় লাগবে এবং এর জন্য শিট বানাইতে হবে। এটা বানানোর পরে আমি ইংলিশ কোর্স করবো, এর আগে আর ইংলিশ কোর্স করবো। তার আগে আমার অনেক কাজ পেন্ডিং, আমার বিজ্ঞান বই লেখা পেন্ডিং, ম্যাথ বই লেখা পেন্ডিং। অপেক্ষায় রইলাম আপনার সাথে ইংরেজি ক্লাস করব। বিজ্ঞানের আর ভাই কতগুলো বিজ্ঞানটা ভাই আগে করেন ভাই। হ্যাঁ বিজ্ঞানটা আগে দরকার। আচ্ছা বিজ্ঞানটা আগে করবো না ম্যাথটা আগে করবো বলো তো? ভাই দুইটার মধ্যে ভাই এখন ভাই যেহেতু বিজ্ঞান কোর্স ম্যাথটা করতেছি ভাই, এখন ভাই যার যেটা সমস্যা সে সেইটাই আগে বলবে ভাই। বেশি এইটাই সমস্যা ভাই এখন না ভাই সব এইটাই ভাই সবাই এটাই বলবি। এখন ভাই আপনি দেখেন আপনি কি ডিসাইড করবেন। ওকে ঠিক আছে, ওকে ভাই তাহলে আজকে মতো আল্লাহ হাফেজ। ওকে আসসালামু আলাইকুম। ওকে হ্যাভ এ রিল্যাক্স।